আমি আপনাদের এখানে আর কখনো আগে আসিনি। আপনাদের এলাকার মাহফিলের নিয়মও আমি জানি না। অনেক এলাকায় অনেক নতুন নতুন নিয়ম আছে। যেমন আপনাদের এলাকায় নিয়ম হলো কিছু লোক বসে থাকতে হবে, কিছু লোক দাঁড়াই থাকতে হবে। না, এটা থাকতে পারে তো, নিয়ম থাকতে পারে না, এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নিয়ম আছে। তো হ্যাঁ, একজন লোকও দাঁড়াই থাকার কোনো সুযোগ নেই। এই যে আড়ালে যারা পর্দা করতেছেন, পর্দা লাগবে না ভিতরে, মহিলারা পর্দা করে না, হ্যাঁ ভেড়াইত মানুষ পর্দা করতেছে, সামনে যায় না, শরম। এখন আপনাকে কি করতে ইচ্ছে করে আপনি বলেন। 4 বার বলার পরেও যদি আপনি মোবাইল ধরে রাখেন, এখন আপনার রায় আপনি দেন, আপনাকে কি করা দরকার বলেন। এমনি ফানিত নামে লইব, যেই ফানির মধ্যে কচুরি ফানা আছে হেটার ভিতরে ওনারা নামাইয়া আধা ঘন্টা রাখতে হইব। হ্যাঁ, কতবার বিরক্ত করেন কেন? এটাকে হাসির জিনিস বলছি যে এটা আপনার লাভই আমি বলছি। সবসময় তো আমার ইউটিউবে ওয়াজ শুনুন, আমার ইউটিউবে ওয়াজ শুনেন কে কে দেখি একটু হাত উঠান তো। ওকে ফাইন, মার্শাল্লাহ, হাত নামান। তো ইউটিউবে মানে কি মোবাইলের ভিতরে? তো অহনো যদি ভিতরে এসে যেতে তো আমি আর বাড়ি শিখিতাম, তো আমি ভিতরে থাকতাম। এটা ওনারে বসান, বাচ্চাটারে বসান। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ আরো বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু কমাই দেন না একটু। মুসলমান, মন দিয়ে শুনুন, আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে আশরাফগঞ্জের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে
চলো ওই আল্লাহকে জানিয়ে দেই তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে আবারও জানিয়ে দিই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সবাইকে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে আখিরি জামানার নবী, আমাদের যিনি নবী, এই নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক একটা নেয়ামত দিয়েছেন। এইগুলারে বলা হয় শরীয়তের ভাষায় মুআজ্জাজা, অনন্য বৈশিষ্ট্য, যেটা সাধারণ জ্ঞানে ধরবে না, যেইটা বিজ্ঞান যেখানে ফেল সেখানে নবীদের মুআজ্জাজা শুরু, যেটা বিবেক ধরবে না, বিজ্ঞান ধরবে না। আল্লাহ স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন। আর এক একজন নবীকে এক একটা উপাধিতে আল্লাহ ভূষিত করেছেন। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, আদম হইল মানুষের আব্বা। বলেন সুবহানাল্লাহ। এই ছেলে, এই ছেলে, এই ছেলে বসো।
উঠছো কেন? তুমি উঠছো কেন বলো, উঠছো কেন? মন চাইলো আসলাম, মন চাইলাম গেলাম না। সে মাত্র শুরু হয়েছে ওয়াজ, কিসের প্রস্রাব? হ্যাঁ, একটা লোকও দয়া করে উঠবেন না। এটা কি ইচ্ছা মতো জিনিস নাকি? আপনার বাড়ি কাছে দেখে আপনি যাইবেন আর আইবেন, আর আমার বাড়ি একটু দূরে দেখে আমি একাধারে বইয়ে থাকুন লাগবে কি কারণ কি? এটা কি? এটা কোন ইনসাফের কথা হইল এটা? আমি বলছিলাম এই লোকগুলার একটু বসাই দেন, আমি পারলাম না। না, এই যে বাচ্চাটা দাঁড়িয়ে সরে বসাই দিতে সমস্যা কি? আপনারা তিনজন বসে রয়েছেন, এভাবে দাঁড়িয়ে রয়েছেন কেন? কি সমস্যা কি আপনাদের? সামনে আগায় বসেন। বিরক্তকর এভাবে এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বললে মাহফিল করবে কেমনে? দয়া করে একজন লোক দাঁড়িয়ে, ওই যে সামনে দাঁড়িয়ে আছেন, বসে পড়ুন। সবাই মনোযোগের সাথে কথা শুনে, এদিক সেদিক কেউ তাকাবেন না। আমার সামনে যারা আছেন সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকানো না। মানুষের মনোযোগ, নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। খুব খেয়াল করে শুনবেন, একেবারে খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে। বেশি ভলেন্টিয়ার ওই আরেক বিপদ হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। তো এক একজন নবীকে আল্লাহকে একটা নিয়ামত দিয়েছেন। খেয়াল, এদিকে খেয়াল, এই যে এদিকে, আর অন্যদিকে না। হ্যাঁ, ওরা যা ইচ্ছা তা করুক, আমাদের দায়িত্ব হলো বলে দেওয়া, মানার দায়িত্ব তাদের। আমরা তো জোর করে মানাইতে পারবো না। আমি বুঝাইয়া বলছি, এখন ওনারা কি করবে এটা ওনাদের বিষয়। আমরা যারা আসছি আমাদের তো কোনো অপরাধ নাই। আপনার মন দিয়া শুনে, ওদের অপরাধে আপনারা ওয়াজ থেকে বঞ্চিত হওয়ার দরকার নেই। খুব খেয়াল করে মন দিয়া শুনে। তো এক একজন নবীকে আমি তো ভাই বাংলাদেশে তো সারা দেশে যাই, এই কারবার কোথাও দেখি নাই। কি হইলো আমি বুঝলাম না কিছু। আপনি এখানে বৈশা কথা বলার সাহস করলেন কেমনে আপনি মোবাইলে? কিভাবে সম্ভব এটা? বেয়াদবির তো একটা মাত্রা থাকা দরকার। সীমাহীন বেয়াদবি তো এটা বরদাস্ত করার মতো না। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখানকার মানুষ যারা আসছে আলহামদুলিল্লাহ, এত লোকের দরকার নেই। একটু মনোযোগের সাথে আমাকে একটু সহযোগিতা করেন, একটু সাহায্য করেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আপনি পকেটে ঢোকান এটা, আপনার অনেক দুঃসাহস। আপনার সাহস পত্রিকায় আসার মতো। কিভাবে সম্ভব এটা? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, তো এক একজন নবীকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। যেমন আদামু সফিউল্লাহ, আবার আদামু আবুল বাশার। আদম হইল মানুষের আব্বা। মানুষের কি? আমাদের আব্বা হইল 4 জন। খুব খেয়াল করে শুনবেন, আমাদের আব্বা কয়জন? 1 নম্বর হইল আদম, তিনি হইলেন আদি পিতা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি? আপনার কি অন্য কাউকে মানেন নাকি জাতির পিতা? ইব্রাহিম হলো আমাদের জাতির পিতা। গত 17 বছর জাতির পিতা হিসাবে স্কুল কলেজে নানান জায়গায় আমার ছেলেদেরকে নোলা দিয়া দিয়া জাতির পিতা হিসেবে ঢুক গিলাইতেছে, ছেলেরা ভূমি করে দিচ্ছে। এই নাম কারো ভিতরে যায় না, কারণ এই পৃথিবীর 800 কোটি মানুষের মাঝে 200 কোটি মুসলমান, এর মাঝে 56,000 বর্গমাইলের বাংলাদেশে শতকরা 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না, ঠিক কিনা? আমাদের জাতির পিতার কি নাম? আমাদের আব্বা কয়জন? 1 নম্বরে আদম, 2 নম্বরে ইব্রাহিম, 3 নম্বরে আমাদের রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 4 নম্বরে হলো যার যার আব্বা তার তার। আমারটা আমার, ওনারটা ওনার, আমাদের সবারটা আলাদা আলাদা ভাগ করা, এটা যার যার আব্বা। তাহলে আমাদের আব্বা হইল কয়জন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে পাঠালেন, এক এক নবীকে এক একটা নিয়ামত দিলেন। আমি বলছিলাম আদম সফিউল্লাহ আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ,
মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। প্রশ্ন হলো, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাইতা। সব নবীর মাঝে যা আছে, আমার নবীর মাঝে একাইতা আছে। আমার নবীর মাঝে সৌন্দর্য আছে নাকি না? কি নাই আমার নবীর মাঝে? দাউদ নবীর সুন্দর তেলাওয়াত, উনি যখন কোন মসজিদের ভিতরে বসে জাবুর তেলাওয়াত করতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখতেন। মসজিদের উপরে পাখিগুলো জড়ো হয়ে গেছে, সবাই মিলে ওনার তেলাওয়াত শুনে। উনি যখন সমুদ্রের কিনারে বসে তেলাওয়াত করতেন জাবুর, সমুদ্রের মাছ নদীর কিনারে চলে আসতো। আর আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন রাতের আধারে, যারা নবীরে দেখতে পারত না, দিন মানত না, ওই কাফেররা শুদ্ধা সারা রাত নির্ঘুম রাত কাটিয়ে তেলাওয়াত শুনতো, ঠিক কিনা? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদেরকে কেন পাঠালেন? অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে নিয়ে আসবেন আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে। পথ হারা মানুষ যারা, উনি পথ দেখাবেন মানুষদেরকে, এই জন্যই নবী পাঠিয়েছেন। গভীর মনোযোগ। নবী যখন আসলেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। তার বয়স হয়ে গেল 40 ছুঁই ছুঁই, তখনও 40 তার হয় নাই। তিনি চলে গেলেন কাবার কেনারে, জাবালে নূর পাহাড়ের চূড়ায়, গুহার নাম হেরা গুহা। তিনি ধ্যানমগ্ন। তিনি ভাবতেছিলেন, তিনি যা ভাবতেছিলেন যে কেমন করে মানুষগুলোকে গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা যায়। উনি হেরা গুহায় ধ্যানমগ্ন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয়, মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল এসে কয়, মুহাম্মদ, 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 আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় মানুষের পরিচয় দেওয়া হয় না নিজের নামের সাথে বাবার নাম জড়াইয়া, যেন কারো জিজ্ঞাসা করা না লাগে আপনার আব্বার নাম কি। নামের সাথেই বাবার নাম মুহাম্মদ, ওনার আব্বার নাম আব্দুল্লাহ। এবার জিবরাইল এসে কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, ঘোষণা হলো নবীর 40 বছর বয়সী। আল্লাহর নবী দৌড়ে দৌড়ে ঘরে আসলেন আম্মাজান খাদিজার। আম্মাজান খাদিজা নবীকে দেখলেন, তিনি ভয়ে কম্পমান, চোখ তার বড় বড়, গাল তার হয়ে গেছে লাল, তিনি ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা কয়, হে স্বামী আমার, আপনাকে কেউ কিছু বলছে নাকি? এদিকে আসো, যেখান থেকে উঠে গেছো এখানে আসো, এদিকে আসো, যাও, হ্যাঁ যাও, আরে রাখানো পারবে, ওইদিকে যাও,
অপারেটর হলে নিয়ে কি করবে এখানে? বস। হ্যাঁ, তো এখন হুজুরে চিনছে না, তোরা নমুনা রায়না চাইতে আছি বেড়া। শ্বাস ফালাইবে আস্তে আস্তে। উডে এটা উডুন না মাহফিল, এটা সিফা দিয়া বইয়া থা। আমিন কয় না, জোরে কয় না আমিন। মুসলমান, আম্মাজান খাদিজা কয়, আপনাকে কেউ কিছু বলছে নাকি? কেন আপনি ভয় পেয়েছেন? নবীজি বললেন, না খাদিজা, কেউ কিছু বলে নাই। আল্লাহর এক ফেরেশতা নাম হইল জিবরাইল, উনি আমার এসে কয় আমি নাকি নবী। সুবহানাল্লাহ কয় না? এবার শুধু নবীজি বললেন, খাদিজা, ও খাদিজা, আমি নাকি নবী? খাদিজার সাথে সাথে জবাব দিলেন, আপনি অবশ্যই নবী। এক লাইনে কথাটা বলেছি, কিন্তু এত সুজানা কথাটা। একবার জানতে চাইলেন না আপনি কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, নবী লাস্টিং করবে কতদিন, কোন এলাকার নবী, কিচ্ছু জিজ্ঞেস করলেন না। নবী বললেন আমি নাকি নবী, আর আম্মাজান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও তো সংসার করি, আমি বিয়ে করেছি 25 বছর হয়েছে, আমার বিয়ের বয়স 25 বছর। এখানে অনেকে আছেন 40 বছর 50 বছর হয়েছে সংসার করতে আছে। আচ্ছা, নবীজি সংসার করছে 15 বছর, 25 বছরে নবী বিয়ে করেছেন, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আম্মাজান খাদিজার বিয়ের সময় 40, এখন হয়েছে 55। তাইলে 15 বছর সংসার করার পরে নবীর ইনস অ্যান্ড আউট, নবীর ভেতর বাহির, প্রকাশ্য গোপন কোনো কিছু আম্মাজান খাদিজা জানার বাকি নেই। কারণ 15 বছর একটা মানুষ চিনতে 15 বছর লাগে না। এক লগে থাইকিয়া, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, এক লগে শইলা 15 বছর দেইখা নবী বললেন আমি নবী, আর খাদিজা কয় অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? তা আমি তো 15-25 বছর সংসার করি, আপনারাও সংসার করেন যারা বিয়ে করেছেন। আজকে মাহফিলের শেষে বাড়িতে গিয়া আপনার ওয়াইফকে আপনি বলবেন যে কুমিল্লা নাগেশের পিসা হুজুর যে আসছিল, হুজুরে বইলা গেছে আমি নাকি অলি। শুধু দূর কইয়েন, দেখেন আপনার ওয়াইফ আপনার অলি মানে কি না। আপনার অলি কি করব জানে? কইব বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতা থাকে অলি। বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না অলি। ঠিক কিনা কন? আপনার ওয়াইফ আপনার অলি মানে না তো, মানে না তো আপনাকে অলি। কিন্তু নবীজিরে একটা প্রশ্ন করলেন না। আম্মাজান খাদিজাকে অবশ্যই আপনি নবী। সুবহানাল্লাহ বলবেন? চারটিখানি কথা। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী ডাক দেয়া কয় খাদিজা, ও খাদিজা, আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় আমি নবী, তুমি বুঝলা কেমনে আমি যে নবী? এবার আম্মাজান খাদিজা কয় আমি আপনার মাঝে 4টা গুণ দেখেছি, এই গুণগুলো আমি মক্কায় কারো মানুষের মাঝে দেখি নাই। 1 নাম্বার, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন না। 3 নাম্বার, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। 4 নাম্বার, অভাবী মানুষকে আপনি কখনো খালি হাতে ফিরাইয়া দেন না। তো আপনি নবী হবেন না, হবে কে? আপনি নবী হবেন না তো নবী হবে কে? আল্লাহর নবী। এবার যখন আদেশ প্রাপ্ত হলেন, আদিষ্ট হলেন, তিনি আবার মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এবার প্রথমে ইসলাম গ্রহণ করলেন আম্মাজান খাদিজা, গ্রহণ করলেন আলী। আলীর ইসলাম গ্রহণ আরও মজার। তিনি ছোট্ট থাকতে নবীর ঘরে চলে এসেছেন। আম্মাজান আয়েশা আর নবীজি নামাজ পড়ে, আলী দেখে ফেলছে। এবার আলী ডাক দেয়া কয় ভাই সাহেব, ভাই সাহেব, চাচা তো ভাই। কয় ভাইজান, আমি দেখেছি আপনি ভাবিরে নিয়ে কি করছেন। আপনি বলছেন আল্লাহু আকবার, আপনি নাভির নিচে হাত বেঁধেছেন, হাত বাঁধার পরে আপনি বলেছেন আল্লাহু আকবার বলে আপনি সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে আপনি নানান তাসবিহ তাহলিল পড়েছেন, যেই কথাগুলো কোনোদিন আমরা শুনি নাই। আপনি লাতের কথা বলেন নাই,
মানাতের কথা বলেন নাই, উজ্জার কথা বলেন নাই, 360 দেবদেবীর একজনের নামও নেন নাই। আপনি বলছেন আল্লাহু আকবার, সারা হইলেন আল্লাহ। ভাই সাহেব, আমি সব শুনছি, সব দেখছি। নবীজি মুচকি হেসে কয়, আলী তোমার কি মত? আমার আব্বার সাথে আলাপ করতে হবে, আব্বারে জিজ্ঞেস করব এই ব্যাপারে ওনার কি মত। আলী দৌড়ে দৌড়ে বাড়িতে গেলেন, আবু তালেবকে জিজ্ঞেস করলেন, আব্বা আমাদের যে ভাইজান মোহাম্মদ, উনার ঘরে আমি বড় হইতেছি, উনি আমারে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ব্যাপারে আমি এখন কি করব? সুবহানাল্লাহ কয় না? আবু তালেব কয়, তোমার কেমন মনে হয়? কথাগুলা কয় সুন্দর মনে হয়। কয় তুমি কি বলো? কয় অপেক্ষা করো, দেখো আল্লাহর কাছ থেকে কোনো ফায়সালা আসে নাকি। আলী বলেন, আমি ঘুমিয়ে পড়লাম, ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম নবীজি আমার হাতের ভিতরে হাত নিয়ে বসে আছেন, আর আমাকে যেন বলতেছেন পড়লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ঘুম থেকে জেগে উঠলাম, আমি গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মতামত জানতে চেয়েছিলেন, আমি একমত হয়ে গেছি আপনার সাথে, আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী ইসলাম গ্রহণ করে ফেললেন। আল্লাহর নবী বের হয়ে গেলেন রাস্তায়। কিছু দূর যাওয়ার পরে নবীর চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক সামনে পড়ে গেলেন। আবু বকর কয়, অনেক দিন হয় বন্ধু আপনাকে দেখি না। আবু বকর সাইডে আসো, জরুরি কথা আসে, সবাইকে বলা যাবে না, একটু আড়ালে আসো। নিয়ে গেলেন একটু আড়ালে, বললেন, আবু বকর তোমাকে তো বলা হয় নাই, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল আমারে কয় আমি নাকি নবী। আবু বকর সিদ্দিক কয়, এই দিনটার অপেক্ষায় আমি ছিলাম। আপনি যে কিচ্ছু একটা হবেন এটা আমার ধারণা ছিল, তবে আমি ঘোষণাটার অপেক্ষায় ছিলাম। ঘোষণা কি চলে আসছে? সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, ঘোষণা চলে আসছে, আমি নাকি নবী। এবার আবু বকর সিদ্দিক কয়, আপনি যদি নবী হন আমি আপনার উম্মত। ও মুসলমান, আবার নবীর উপরে দায়িত্ব পড়ে গেল মানুষগুলোকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসা। মুসলমান, নবী যখন আসলেন, কেমন করে এই মানুষগুলোকে সোনার মানুষ বানাবেন? একটা ইউনিভার্সিটি নাই, খুব খেয়াল, একটা কাবিল মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই, ফাজিল আলিম দাখিল মাদ্রাসা নাই, বিশ্ববিদ্যালয় কলেজ নাই, ডিগ্রি কলেজ নাই, ইন্টারমিডিয়েট কলেজ নাই, একটা হাই স্কুল নাই, প্রাইমারি নাই, নৈশ শিক্ষা নাই, গণশিক্ষা নাই, প্রাইমারি নাই, প্রি প্রাইমারি নাই, কিন্টার গার্ডেন নাই, নাই বলতে কিচ্ছু নাই। ইলেকট্রনিক্স মিডিয়া নাই, প্রিন্ট মিডিয়া নাই, পত্রিকা নাই, ডিশ নাই, চ্যানেল নাই, ল্যান্ড ফোন নাই, মোবাইল ফোন নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, রাষ্ট্র নাই, রাষ্ট্রীয় অবকাঠামো নাই, রাজধানী নাই, রাজনীতি নাই, রাজনীতিবিদ নাই, রাজপথ নাই, নাই বলতে কিচ্ছু নাই। জেলা নাই, উপজেলা নাই, ডিসিএসপি নাই, ওসি নাই, টিউনু নাই, নাই বলতে কিচ্ছু নাই। মসজিদ নাই, ইমামের খুতবা নাই, মাহফিল নাই, বক্তার ওয়াজ নাই, নাই বলতে কিচ্ছু নাই। এই নাইয়ের ভিতরে নবী আসলেন, তিনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। দিতে 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 এমন একদল মানুষ আল্লাহ নবী তৈরি করে ফেললেন, যাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। এখন যদি আল্লাহ ডাক দিয়া কয়, কোন একজন ফেরেশতা পাঠিয়ে দেয়, তোমরা আশরাফগঞ্জ বাজার মসজিদে সামনে যারা মাহফিলে এসেছ, সবার ব্যাপারে আমি আল্লাহ খুশি, তাহলে আমাদের চাইতে ভাগ্যবান কি আর কেউ আছে? আমরা তো ঘোষণা পাইনি, কি কপাল আমাদের। না আসলাম নবীর জামানায়, না নবী আসলেন আমাদের জামানায়। আমাদেরকে নবীর জামানায় পাঠায় নাই,
নবীজিকেও আমাদের জমানায় পাঠায় নাই। কি পোড়া কপাল আমাদের। ১৫০০ বছর আগে পরে ইসলাম পেলাম, আর ইসলাম পেলাম খণ্ডিত রূপে, মানুষের কানে কানে মুখে মুখে। মৌলিক ইসলাম আমাদের কাছ পর্যন্ত আসার সুযোগ রইল না। এই জন্য বাংলাদেশে ইসলামের নাম দিয়া ইসলামের ভিতরে অনেক কাজ ঢুকে গেছে যেইগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহর হুকুমে, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল হয়ে গেল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আরেক দল হয়ে গেল এমন ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, দাওয়াত দেওয়ার পরে যারা দিন মানলো, দিন কাজে লাগাইলো, আকলদারে কাজে লাগাইলো, ওই আকল কাজে লাগানোর কারণে তারা হয়ে গেল আল্লাহওয়ালা, আল্লাহ হয়ে গেল তাদের, তারাও হয়ে গেল আল্লাহ। আর যারা আকল কাজে লাগায় নাই, চোখ থেকেও দেখে নাই, কান থেকেও শুনে নাই, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এমন একদল মানুষ হয়ে গেল মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কয়, বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? ভাই, ওই মানুষগুলো খারাপ। তারা নবীরে পাইছে, নবীর কথা শুনছে, তাদের কাছে কোরআনের আয়াতগুলো লাইভ একবারে সরাসরি নাজিল হচ্ছে, ওরা টের পাচ্ছে, তারপরেও তারা ইসলাম মানতে পারে। কারণটা কি? কারণ তারা আকলটা কাজে লাগাইতে পারে না, ব্যাকল নির্ভূত। ওই পশুর চাইতে ওরা নিকৃষ্ট। মুশতাক ফয়েজির কথা নাই, কথা কার? আল্লাহ। আকলের যে কত দাম, যার আকল নাই তারে জিগাইয়েন যে আকল যে, ও তারে তো জিগাইয়া লাভ নাই, তার তো নাই, তার মারে জিগাই। যার আকল নাই ব্যাকল, তার আম্মারে জিগেন, গো তোমার ফুতের যে আকল নাই, তোমার কেমন লাগে? দেখবেন বেডি কান্দা দিবে, কান্না করে কি কইব জানে? কই ব্যাগ না থাকলে বালা আছে, এই ব্যাগ করলে আমার সব শেষ করছে। এই ব্যাকল এক না থাকলে এক ভালো, এই ব্যাকল আল্লাহ আমার ঘরে দিচ্ছে। ভাই, আকলের অনেক দাম। আকলের নাম ডক্টরেট করা না, আকলের নাম পিএইচডি করা না। আকল মানে ভালো ব্যবসা বোঝা না, আকল মানে দেখতে খুব সুন্দর তা না। আকল হচ্ছে বিবেক, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা, আল্লাহকে চিনে নেওয়ার যোগ্যতা। বলেন সুবহানাল্লাহ। লাভ হবে কি? বাংলাদেশে দেখছেন না, এত বুদ্ধিমান, এত আকল, বিদেশ থেকে লেখাপড়া করে আসছে, বিদেশ থেকে লেখাপড়া করে আসছে, কিন্তু কথা কয় ব্যাকলের মতো। কথা কইতো লইলে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কথা কইতো লইলে নবীর বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলে ইসলামের বিরুদ্ধে কথা কয়। আছে নাকি নাই? ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর কত কয়েক এইটি ওই ব্যাককল এখন একটু কম পাওয়া যায়, দেখছে যে নমুনা খারাপ, যেমনি ফিটা শুরু হয়েছে বরটাই উড়িয়ে গেছে, বাহিরি তো এমনি নাই। ব্যাককলের দল এখন খুব কম পাওয়া যায়। তারপরেও ঢাকা ইউনিভার্সিটিতে কত কয়েক বছর আগে ধরা পড়ছে একটা, হ্যাঁ, সেমিনারের নাম দিয়া ঢাকা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে পুলিশ পাহারায়। সে বলতেছে যে সমস্ত মেয়েরা, খুব সিহন কথা মন দিয়া শুনে, যেই সমস্ত মেয়েরা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হেজাব পরে, এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। আপনারা কি মানেন? কথাখানা মানেন? ওনার বোন মনে করেন ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইল, পর্দা করার কারণে পড়তে পারবে না? কি বলেন, আপনারা পড়তে পারবে না? আপনার মেয়ে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে, পর্দা করে, বুরকা পরে, এই জন্য ঢাকা ইউনিভার্সিটি পড়ার তার অধিকার নাই? তো সেই প্রফেসর বলতেছে, যারা পর্দা করে, বুরকা পরে, নেকাব লাগায়, হিজাব পরে, ওরা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। ওরা কোনো একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হইয়া দাওরা হাদিস পাস করিয়া আলেমা হইয়া আরেক হুজুরের কাছে বিয়া বইয়া আবার একটা মাদ্রাসা দিয়া লাগে।
ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই ওই মেয়েটা। আপনার কি এটা মানেন? সে কোন জায়গায় বসে কথা কয়, সে তো আন্দাজি পায় না। ওরা তো আন্দাজি বুঝে না। শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশ, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ। তোমরা যারা বেতন নাও ঢাকা ইউনিভার্সিটির, আমরা ট্যাক্স দেই, সেই ট্যাক্সের টাকায় তোমার বেতন হয়। আমার রিক্সাওয়ালা একটা বনরুটি পাউরুটি খায়, ওখান থেকে একটা ভ্যাটের টাকা জমা হয়, ওই টাকা দিয়ে তোমাদের বেতন হয়। আর তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করার নাম দিয়ে বুদ্ধিজীবী সাইয়া তোমরা আমার দেশে ৯২ জন লোক মুসলমানের দেশে তোমরা ইসলামের বিরুদ্ধে কথা বলো। পর্দা করা নফল না ফরজ? আল্লাহর দেওয়া ফরজ বিধানের বিরুদ্ধে কথা বলা। আমি বলেছি রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। পাল্লা আশরাফগঞ্জের জমিনে এসে বলো পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই কনা আমিন। এত বসকার না, এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালুন দিয়া। হ্যাঁ তো শুরু করছে দুধ দিয়া। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। তাইলে নবী সোনার মানুষ বানাইলেন কি দিয়া? তখন তো একটা ইউনিভার্সিটি নাই, একটা মাদ্রাসা নাই, একটা দাওরা হাদিস নাই, একটা পত্রিকা নাই, ডিশ নাই, চ্যানেল নাই, কিচ্ছু নাই। কেমন করে বানালেন? পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ওই সমস্ত বড় বড় ইউনিভার্সিটিতে গবেষণা হচ্ছে মরুপ্রান্তরে। যখন মানুষগুলো বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, কেমন করে ওরা সোনার মানুষ হলো? সবাই মিলে গবেষণা করে বের করে নিলেন যেমন করে সোনার মানুষ হয়েছে, যেইটার মাধ্যমে হয়েছে তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বললেন না? তার নাম কি? কোরআনুল। মুসলমান, নবীর সাহাবারা কোরআনের সংস্পর্শে এলেন। ওরা জান্নাত চিনে নিলেন, জাহান্নাম চিনে নিলেন। জান্নাতকে তারা পরম কাঙ্ক্ষিত বস্তুতে পরিণত করে দিলেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য ওরা পাগল হয়ে গেলেন। আবু আয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বড় সাহাবা, উনি বলেন আমরা কিছু মানুষ এমন করে বসা ছিলাম যেমন করে আমরা এখন বসে আছি। নবীজি বসে আছেন, কিছু মানুষ এমন করে বসে আছে। এমন সময় একজন লোক দৌড়ে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ কয় না? আপনি আমাকে একটা কাজের কথা বলে দেন, যেই কাজটা করে আমি জান্নাতে চলে যাব। তিনি হুড়মুড় শুরু করলেন, দাঁড়াইয়া কাঁদতে শুরু করলেন। সাহাবারা জানতে চাইলেন এই লোকটার হলো কি, এই লোকটা এমন পাগলামি করতেছে কেন, কি হইল তার, কি হইল তার? আবার নবীজি ডাক দেয়া কয় তার একটা দরকার আছে। সে ভয় পেয়ে গেছে জাহান্নামের ব্যাপারে, মানুষটা জান্নাতে যেতে চায়। ও মুসলমান, এবার আল্লাহর নবী ডাক দেয়া কয় তুমি যদি জান্নাতে যেতে চাও তাইলে তুমি 5টা কাজ করবা। এন্তেকালের পরে যখন কাফন পরিয়ে সবাই মিলে দাফন করবে মাটির কবরে, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আচ্ছা, এমন একজন লোকই আপনি এখন দেখছেন বাংলাদেশে, যে একটা লোক দৌড়াইয়া আমাদের মাহবুব ইজ্জুদ্দিন জাবেরি, ওনার কাছে উনি খুতবা দিতেছেন মসজিদে জুমাবারে, আর একটা লোক দৌড়াইয়া এসে দাঁড়াইয়া কাঁদতেছে, হুজুর হুজুর আপনি আমাকে একটা আমল বলে দেন, আমি জান্নাতে যেতে চাই। হুজুর আমি জাহান্নামে যেতে পারবো না, আপনি বলে দেন, বলে দেন। পাগলামি শুরু করছে। এখন আর জান্নাতের জন্য এত পেরেশানি নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের কোনো পেরেশানি নেই। ঠিক কিনা কর? আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে। আপনি বুঝেন নাই জান্নাত কি জিনিস, আপনি বুঝেন নাই জাহান্নাম কি জিনিস। আল্লাহ আপনারে বিবেক দিছে, আকল দিছে, বুঝ দিছে, আপনি এটারে কাজে লাগান নাই। এটারে কাজে লাগাইয়া আপনি বাজারের ভিতরে চিকন ডাল মোটা ডাল একসাথে করে কেমনে বেচবেন? 50 টাকা কেজি কিনা কেমনে 250 টাকা কেজি বেচবেন? মাল কুন্ডা আটকাই রাখলে পরবর্তীতে দাম বেশিতে বিক্রি করা যায়। এই বিবরে নানান বুদ্ধি আপনার, আপনি এলাকার ভিতরে সর্দারি করেন, বিচার করেন।
কেমনে মানুষ থেকে টাকা খাইয়া বিচারের রায় বদলাই দেওয়া যাবে। আপনি বুদ্ধি খাটাইয়া খাটাইয়া ভোট ছাড়া পুলিশ দখল দিয়া বাহিনী দখল দিয়া কেমনে ক্ষমতায় থাকা যায় আজীবন, এই চেষ্টা আপনার আছে, জান্নাতের চেষ্টা আপনার নাই, ঠিক কিনা? কেমনে খালি বুদ্ধি খাটাইয়া খাটাইয়া নেতা হবে, আর একবার হইতে পারলে কেউ যেন ছাড়াইতে না পারে। এই বুদ্ধি দিবানিশি গবেষণা, তারপরে থিঙ্কিং ট্যাঙ্ক, তারপরে গবেষণা সেল তৈরি করিয়া কেমনে কারে সাইজ করলে, কেমনে কারে ঠ্যাঙ্গাইলে, কেমনে কারে এই জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করে দিলে তারপরে কেমন করে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা যাবে, এই ব্যাপারে আমাদের যত গবেষণা, আমরা যদি জান্নাতের ব্যাপারে 100 ভাগের 1 ভাগ গবেষণা করতাম, তাইলে আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছিলেন আখেরি জামানার নবীর উম্মতের জন্য একটা স্পেশাল কোয়ালিটি, তাদেরকে অনন্য বৈশিষ্ট্য, অনন্য জ্ঞানে তাদেরকে জ্ঞানী করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি মজার কথা, কবির খেয়াল। আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনাই ফিদ্দিনাই ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে বান্দার সামনে আমার আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত বুদ্ধি যে আপনারে দিছে, আমরা তো আফতে কুফতে বুদ্ধি কাজে লাগাই, আসল পথে লাগাই না। এক ভিক্ষুক রাস্তার ভিতরে ভিক্ষা করতেছে, সেই জমানাটা হইল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? মা কথা না, কি নাম? হাজ্জাজ বিন ইউসুফ স্বৈর শাসক ছিল, সাংঘাতিক স্বৈর শাসক। উনি মানুষের উপরে যে কত নির্যাতন করছে, কত অত্যাচার যে মানুষের উপরে করছে, এটার সীমা নেই। অনেক মানুষকে তিনি হত্যা করছে, মানুষ আলেম ওলামাকে বেজ্জতি করছে। তো উনি যখন একবার খাইতে গিয়া বসছে, কথা বলেন না ভাই, একটু সহযোগিতা করেন। উনি খাইতে বসছে, তো খাইতে বসার পরে ওনার ওয়াইফ, ওনার বিবি ওনারে বলতেছে, আপনি যেই দেশের রাজা, আপনার ব্যাপারে আপনার কোনো খবর আছে? কয় কি? কয় আমার বান্ধবীরা বেড়াইতে আসছিল, আইসা আমারে বইলা গেছে তোর জামাইয়ের মতো এরকম অসভ্য এই দেশের ভিতরে আর কোনো মানুষ নাই। কয় কে কইছে? কয় নামের দরকার কি, আপনি কি ভালো মানুষ? আমি সংসার করব এই জন্য এটা ডরে কই না, নাইলে এটা তো দেখি আপনি যে কি খারাপ এটা তো সারা দেশের মানুষ জানে। কয় কে জানে? কই আমার তো কেউ কয় না। কয় তো আপনি একটু সিভিল বেশে বাজারে একটা আড়া দিয়ে আইয়েন, তাইলে তো টের পাইবেন আপনি কীরকম মানুষ। তো হ্যাঁ কয় ঠিক আছে। আমার বউও যখন কয় আমি খারাপ, তখনই একটা বড় মাফলার ফেসাইয়া যেন চিনা না যায়, শুধু চোখগুলা দেখা যায়, উনি মাফলার ফেসাইয়া রাস্তায় গেছে। যাওয়ার পরে এক ভিক্ষুক ওনারে দেখে বলতেছে ভাই ভিক্ষা দিয়ে। ভিক্ষুকে কয় তারি দিয়ে শুরু করি আমি মানুষটা কীরকম। তো ভিক্ষুকে জিজ্ঞেস এই দেশের যে রাজা ওনার নাম জানো? কয় নাম রে মুহল অসভ্য সাংঘাতিক খারাপ মানুষ, নাম আর আমার সামনেই কইেন না ভাই, ভিক্ষা দিলে দিবেন, না দিলেন তার কথা কইেন না। ভিক্ষুক কয়, রাজায় কয় সে কি মানুষ খুব খারাপ? খারাপ মানে কি, আমরা নামও তো মুহ লই না এই ব্যাটার ব্যাপারে। হে ভিক্ষা দিল, আমার ভিক্ষা লাগতো না তার, সেজন্য আমার সামনে না পড়ে। এখন রাজার রাগ কি কমছে না বাড়ছে? আমার কথা কয় না, কমছে না বাড়ছে? রাজার সাংঘাতিক রাগ হয়েছে, তো বুদ্ধিমান মানুষ তো, তারা রাগ পারেন না, আপনি ধরতে পারবেন না, খুব সাংঘাতিক রাগ। এখন রাগ হয়ে সেটা কইতেছে, ভিক্ষুকরে কইতে আছে, কয় শুনো, মনে করো রাজা তোমার সামনে দাঁড়াই রয়েছে, দাঁড়াইয়া যদি তোমার জিগায় যে রাজা কেমন মানুষ, তখন তুমি কি বলবা? ভিক্ষুক মনে মনে কয় এই রে কারবার করতে গেছে আজকে, যেটা ফিডার মাটি থাকবে সেইটাও বুধ তুল্লা দিব, যে খবর আছে হে জিগায় যে রাজার সামনে দাঁড়াতে। এখন তো ভিক্ষুক চিন্তা করতেছে কি করবো, এখন ফিটা তো যাওয়ার কপালে আইয়েই পড়ছে। ভিক্ষুক আল্লাহরে ডাক, আল্লাহ তুমি না বলছো ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ ও তুমি আমার সাহায্য করো, এই বিপদের তো আমার উদ্ধার করো, তুমি বাঁচাও আমারে। এখন রাজমশাই বলতেছে, এই মনে করো রাজা তোমার সামনে,
তোমারে যদি জিগা মানুষটা কীরকম, তখন তুমি কি কইবা? তো মুচকি হাসি দিয়া কয়, আমি বলবো সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজকে পয়লা দিন যাইতে আসি। রাজায় কয়, বুদ্ধি গুণে বাচ্চা গেলি রে, বুদ্ধি গুণে বাচ্চা গেল, সামনে তো সর। মুসলমান মন দিয়ে শুনো, এত বুদ্ধি আল্লাহ তোমারে দিল, তুমি বুদ্ধিটারে কাজে লাগাইতে পারলা না। ওই সাহাবা অন্তরের ভেতরে যখন জান্নাতের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, অজরে তিনি কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি বলে দেন, এমন একটা কাজের কথা বলে দেন, সহজ হোক আর কঠিন হোক, আমি মানতে দেরি করব না গো নবী, দয়া করে আপনি। আহা, এই বাচ্চাটা সাংঘাতিক, ওরা একটু উঠাই দেন তো। বাবা তুমি উঠো, যাও, সরে যাও, তোমার জন্য ওয়াজ না, যাও বাড়ি যাও, এদিকে আসো, এদিকে আসো, সামনে আসো। তো এই বইসে পরের থেকে মুরগা এমনি কড়কড়ায় না, তেজ এমনি কড়কড়াইছে। তোর কাটা ফাটাইছে, কাটা মাফিল, এদিকে আসো। একটা শব্দ যেন না হয়, আমিন ক। আরে ডরাইলে তো ভালোই আছি, তারপর কয়ফান চাইছি না কয়বা, একটা শব্দ করবা না বাবা। ছেলে সবাই কন আমিন, জোরে কন। সাহাবা গিয়া কান্দে, নবী গো আমি কেমনে জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাতের রাস্তা দেখাই দেন। নবী বললেন, তুমি 5টা কাজ করবা। কয়টা? সবাই বলেন কয়টা? আমরা সবাই জান্নাতে যেতে চাই না? সবাই যাইতে চান? লাভ হবে, জান্নাতে তো যাইতে চান, কিন্তু জান্নাতের গাড়ির দিয়ে উঠেন না। জান্নাতে যাইতে চান, জান্নাতের গাড়িতে আপনারা উঠতে চান না। ও মুসলমান, জান্নাতে যাইতে চান, কিন্তু জান্নাতের গাড়িতে উঠতে চান না। এই যে মাহবুব ইজ্জুদ্দিন জাবির আমার বন্ধু, এখন তো উনি তো দেশ বিদেশ ঘুরে, ওনারা আপনি জিজ্ঞাসেন, হুজুর আমি একটু ঢাকা যাব কেমনে? উনি কইছে ফেনী চইলা যান, ফেনী গিয়া রাস্তায় দাঁড়াই থাকবেন, বাস আসবে, উঠে যাবেন, ঢাকা চলে যাবেন। এই রায়পুরের মানুষ, রায়পুর না, রায়পুরের মানুষ গেছে ফেনী, রাস্তার ভিতরে দাঁড়াই রইছে, চা খাওয়ার জন্য গেছে রাস্তার ওই পার্শ্বে, চা খাওয়ার পরে বাস আসছে, লাভ দিয়ে উঠে গেছে, বাস চলে গেছে আপনি মিরেশ্বরাই, ওই গেছে মিরেশ্বরাই যাওয়ার পরে কন্ট্রাক্টর কয় ভাড়া দেন, কয় ঢাকার ভাড়া কত? কয় কি এর ভাড়া? কয় ঢাকার ভাড়া। বাদ যাবো সিটাগাং, আপনি কোন কি আর ঢাকার ভাড়া? কারণ মাহবুব হুজুরে দি কইল বাস উঠটা বইলে গেলে ঢাকা যাওয়ান যাব, কত চাইবেন না ইঞ্জিন কোন দিকে, ইঞ্জিন কোন দিকে বাস, এটা কই যাবে আগে জানবেন না? মুসলমান, চিটগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের বাসে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আমরা জাহান্নামের বাসে উঠে জান্নাতে যেতে চাই, পোড়া কপাল আমাদের। উঠে গেছি জাহান্নামের গাড়িতে, যেতে চাই জান্নাতে, সম্ভব না, অসম্ভব, ইম্পসিবল। এটা কখনো হয় নাই, কখনো হবে। উঠতে হবে জান্নাতের গাড়িতে। এখন নবীজি জান্নাতের গাড়ি চিনেই দিতেছে। কয়টা কাজ করবা? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, সচেতন শ্রোতা মাশাআল্লাহ। আহারে করে কি ফলাফেন গুলা, তোমরা এগুলো আর মাহফিল হয় না, এটাই পইলা মাহফিল। মুসলমান, 5টা কাজ আল্লাহর নবী শিখিয়ে দিলেন। 1 নম্বরে তুমি ইবাদত করবা আল্লাহর। আর এটা কেন বললো? মানুষ আবার ইবাদত অন্য কারো করে নাকি? করে নাকি? হ্যাঁ অবশ্যই করে। আমরা যারা এখানে আছি, এখানের ভিতরে এমন কেউ থাকতে পারে ইবাদত করার কথা ছিল আল্লাহর, বান্দা সেজদা দেয় গিয়া মাজারে, ঠিক কিনা? ইবাদত করবেন আল্লাহর, মাজারে গিয়া সেজদা দিছেন, এটা কি আল্লাহর হুকুম যে তোমরা রেগুলার অন্তত মাসে একবার মাজারে সেজদা দিবে? এই কথা আছে নাকি? তো যে এই জন্যই তো আল্লাহর নবী
আবাদত করব শুধু আল্লাহ। আর আমার দেশের মানুষ দেখা যায় যে মাজারে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে গিয়া সেজদা দেয়, পীরের পায়ে চুমায়, বুড়া আঙ্গুল শোয়, গোসলের পানি খায়। আছে নাকি নাই? আমি চাঁদপুর গেছিলাম কয়েক বছর আগে মাহফিলে। চাঁদপুর যাওয়ার পরে গেলাম, ভাই আমি তো নানান জায়গায় যাওয়া লাগে, তখন আমি তো চাঁদপুর আসলাম আপনাদের এলাকায় নতুন কোনো জিনিস আছে? কয় জি হুজুর, কয়েক বছর হয়েছে আমরা তারা মাজারে সাজদা শুরু করছে। তো আমি আর কুমিল্লা ঢুকে জিজ্ঞেস করলাম, ভাই চাঁদপুরে মাজারে সাজদা আপনাদের কী অবস্থা? কই হুজুর আমাদের এলাকায় ফিরের ফাও সাজদা দেয়। আরেকটু উত্তরে ঢুকলাম, জিজ্ঞেস আপনাদের কি? কয় ফিরের ফাও সুমা। ব্রাহ্মণবাড়ি এক মাহফিলে গিয়ে জিজ্ঞেলাম, ভাই আপনাদের কি অবস্থা? কয় আমাদের এখানে ফিরের বুড়ি আঙ্গুল সোয়। গেলাম চিটাগাং। কি গান? আমার কথা না, কি গান? চিটাগাং যাওয়ার পরে জিজ্ঞেলাম, ভাই তোমাদের কি অবস্থা? তো হুজুর ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। খাডাস কারে কয়? আচ্ছা, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা দিয়া পানি যায়? এসব দিয়ে জায়গার নাম কি আমি এখন মাইকে কইতাম ফরা? এই জায়গাটা আসেনি সকলের লগে? ওই উনি আবার চায় আসেনি, আপনারা চাইতেন কইসি হ কারবার দেখছো করে কি সব জায়গা। আহারে নাউজুবিল্লাহ বলবেন না। একটা মানুষ গোসল করাইলো কত জায়গা দিয়ে পানি যায়, আর ওই জায়গা বোতলে ভইরা ওই জায়গার পানি নিয়ে তুমি খাও। কুড়িগ্রাম গেছিলাম, কুড়িগ্রাম। কি গ্রাম? ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের কি অবস্থা? তা আমাদের এখানে মহিলা ফিসাব আছে। ফিসাব নাকি মহিলা নাকি ফিসাব হইছে। দেখেন গজব কারে। আমি বলছিলাম না যে ইসলামের নাম দিয়া এমন কিছু কাজ ঢুকে গেছে যেগুলোর সাথে ইসলামের কোনো ন্যূনতম সম্পর্ক নাই। ঠিক কিনা কয়? এই জন্য আল্লাহর নবী কয় আবাদত করবা শুধু আল্লাহর, আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না। লোকমান হাকিম একজন বুদ্ধিমান মানুষ ছিলেন। উনি যেই কথাগুলো বলতেন আল্লাহর বড় পছন্দনীয় কথা, এই জন্য ওনার কথাগুলো জমাইয়া কোরআনের ভিতরে কোট করে আল্লাহ একটা সূরার নামই রেখে দিলেন, সূরা লোকমান। লোকমান তার ছেলেকে ডাক দেয়া কইয়া, বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা, ও আমার আদরের সন্তান, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না, আবাদত করবি শুধু আল্লাহ। এই আবাদতের ক্ষেত্রে আর কাউকে শরিক করা যাবে না। পীরের পায় না, বাজারে গিয়া না, চুমানো যাবে না, বুড়ো আঙ্গুল চুষা যাবে না, গোসলের পানি খাওয়া যাবে না। চাইতে হবে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর কাছে। ঠিক কিনা? দিল্লির মসনদে তখন একজন সম্রাট বসে আছেন, তার নাম সম্রাট শাহজাহান। সম্রাট উনি সাংঘাতিক বড় রাজা। এই সম্রাট শাহজাহানের আমলে এক লোক, এই গরিব মানুষ, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতেছে, ভাই একটা ফাই, ভাই একটা ফাই। তখন ফাইয়ের দাম ছিল, পাইয়ের অনেক দাম তখন। ভাই একটা পাই, একটা পাই। ওরা কান্দে, মনে করেন আপনাদের বাজার দিয়ে হাঁটতেছে, তো একজন লোকের দেখে খুব মায়া লাগে, আরে বাংলাদেশও যেমনি মানুষে কয় মাপ করো, তা তো 500 লোকের তো একটা পাইতো না, সবাই তো খালি কয় মাপ করো মাপ করো। ভিক্ষা নিতে গেলে দেখবেন অধিকাংশ মানুষ মাপ চায়। এই কাজ কখনো করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ঘোড়ায় চড়ে তৎকালীন আমলে, মনে করে এখন যদি কেউ হেলিকপ্টারে আইসা আপনাদের এই মসজিদের সামনে নামে, নাইমা সেটা দহানো গিয়া যদি কয় ভাই 5টা টাকা ভিক্ষা দিয়ে, আপনি তারে দিয়া দিবেন, তো হেলিকপ্টার দিয়ে আইসে এই চিন্তা আপনার দরকার নাই। নবী বলছেন ঘোড়ায় চড়ে কেউ যদি আসে তোমার কাছে চাইছে তুমি দিয়ে দাও, যে কি করতেছে এটা তোমার দরকার নাই, কাউকে তুমি ফেরত দিও না। এবং নবীর অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, তিনি কাউকে ফেরত দিতেন না। এই ব্যাপারে কথা আছে ইনশাআল্লাহ, সবাই কোন আমিন। তো দিল্লির রাস্তায় ভিক্ষুক হাঁটতে আছে আর কইতে আছে একটা, আমার কথা কেন, একটা ফাই, একটা ফাই, একটা ফাই, এমন করে যখন কইতে আছে তখন এক লোকের খুব মায়া লাগছে পরে কইতেছে, ভাই তুমি এক ফাই কইরা 100 জন দিলে না, তোমার 1 টাকা হইতো, তুমি এমনি কত দিয়ে সারাদিনে কয় টাকা পাইবা? তুমি একটা কাজ করো, আমাদের যে রাজা, ওনার মনটা সাংঘাতিক বড়, তুমি যদি ওনারে বুঝাইয়া বলতে পারো আর টিপ দিয়ে যদি একটা ফটো সুহের ফানি সাইডা দিতে পারো, ওনার মন যদি গল্লা যায়, উনি এমনভাবে দিয়ে দিব সারা বছর বইয়া বইয়া খাইবে। তো ওনার পছন্দ, কথা তো ঠিক, এই সারাদিনে কয় টাকা পাবো, আর রাজায় যদি এমনি দিয়া দেয় খারাপ কি? তখন উনি জিজ্ঞেস করে রাজার দরবারের দরজায় গিয়া দাঁড়াইছে, দরজা ভেতর থেকে বন্ধ। দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই।
ওই রাজা আছে মসজিদে, সুবহানাল্লাহ বলবেন না? রাজা কই? মসজিদ। আগের দিনের রাজাবাদ সারা যতই আকাম কুকাম করুক, দরবারের লগে রাজ দরবারের সাথে মসজিদ বানাইতো যেন নামাজ কাজা না হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশের নেতারাও নামাজ পড়ে, তারা তো ব্যস্ত, তারা তো আমরা হুজুরটার মতো এত অপশন না, তারা এই নির্বাচন আইলে পড়ি সবসময় তো ব্যস্ত না, তারা কি আমরার মতো তো আজাইরা ঝামেলা আছে তো, রাষ্ট্রীয় কাজকর্ম অনেক ঝামেলা। নির্বাচন আইলে তারা দেখবেন যে এমনি নামাজ পড়ে। ঘটনা তো শুনছেন না? একটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলি তা? আমরা এলাকায় একবারে নির্বাচনও খেয়ে আসরের নামাজ পড়ে আলাইছে 2 বার। কয়বার রে? আরে 2 দিনে না, 1 দিনে। আল্লাহ ফরজ করছে কয়বার? এই বর্বরায় ফরছে কয়বার? যে নিজে দেখছে তে আমার আইয়া কইছে, হুজুর আপনি ফিরসাব মানুষ, আপনার লোক আমি মিশা কথা কইতাম পড়া, পশ্চিম দিকে ফিরা কইতাম পড়া। আমি কই আচ্ছা কচ্ছা কি ঘটনা কি তা? কয় আমরা এবারায় 2 বার আসরের নামাজ পড়ছে। আমি কই কি তোমার মতো ব্যাককল মনে করছো? সে একটা এমপি হবে, সার আকল ফতার কম থাকলে এমপি হন যাবো। সে অনেক বুদ্ধিমান, কারণ ফাঁসের গ্রামের তারা দেহেতে নামাজ পড়ে, পরের গ্রামের তারা দেহা দরকার আছে না, তা কাম লাগলে টাইম থাকলে 3 বার পড়বো, তোর সমস্যা কি? আচ্ছা তে যে আসরের নামাজ 2 বার পড়লো, আল্লাহ ফরজ করছে কয়বার? এই বর্বরায় ফরছে কয়বার? তাহলে এটা কি আল্লাহর লাগিয়া না বুডের লাগিয়া? এটা আল্লাহর লাগিয়া আবাদত হয়েছে, এটা বুডের লাগিয়া। আল্লাহর লাগিয়া আবাদত করলে 2 বার আসরের নামাজ পড়া লাগে না। দুঃখ কি জানে? কলজাটা ফাইটটা যায়। এই তারা, এই যারা আসরের নামাজ 2 বার পড়া লয়, নির্বাচন এলে টুপি মাথা দিয়া লয়, নির্বাচন গেলে টুপি এটা দিয়ে হালাই দেয়, জানাজার নামাজ ছাড়া বিশেষ কোনো নামাজ তারা পড়ে না। এই তারাই আবার মাহফিলের মঞ্চে আইয়া দেখবেন রাজনৈতিক মঞ্চে কয় হুজুররা ইসলাম নিয়ে রাজনীতি করে, ইসলাম নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না। আমি বলি বেড়া, হুজুরের 12 মাসে তো ইসলাম, এবার এই নির্বাচন আইলো টুপি না আইলো, এই যে আমি মুশতাক ফৈজি, আমার যদি কেউ বন্দুকের নলটা বুকটার লগে লাগাইয়া আমার যদি কয় এখন দাড়ি কামাবে না হইলে গুলি করলাম, আমি কি করতে বলতে হবে? আমি বলতে হবে ভাই এই কামড়াগুলো গুলি কইরা বুকটা জাজরা কইরালাম, এই দাড়ির মধ্যে ব্লেড লাগাইতে পারবো না, ঠিক কিনা? শুধু আমি বলে কথা না, এখানে যারা দাড়িওয়ালা আছে আপনারা কেউ 1 কোটি টাকা দিলে দাড়ি কামাই নেবে? যারা কামাই না কয় কামাই, আমি ফেরতাম কামাই রাখছি না। দাড়িওয়ালা একটা মানুষ 1 কোটি টাকা দিলেও দাড়ি কামাবে না। আল্লাহওয়ালা মানুষ যারা, যারা সব সময় টুপি মাথার দেয়, যারা ইসলামের বিধিবিধান মাইনা চলতে চায়, তারা কয় তারা বলে ইসলাম নিয়ে রাজনীতি করে। আমি বলি কোন আলেম ইসলাম নিয়ে রাজনীতি করে না। যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয়, নির্বাচন আসলে 1 ওয়াক্ত নামাজ 2 বার পড়ে ফেলে, ওরা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করতে চায়, ঠিক কিনা বলো? কোন আলেম ওলামা এই রাজনীতি করার সময় নাই। ধর্ম ব্যবসা করবো কমালা, তারা শরীরে এত ধর্ম, তারা নৌতে চুল পর্যন্ত সব রেতো তাদের ধর্ম, ঠিক কিনা কম? তুই না বাটফার, কয়দিন পরে পরে ভাব ধরো, কয়দিন পরে পরে ভাব ধরো, কথা কইতা লইলে ফেস লাগাইলাও, মনে হয় যেন এবার কি অনেক কিছু বুঝে, তুল্লা দিলে আগা করা চিন্ত না, কি তুল্লা দিলে কন যেত না। নাউজুবিল্লাহ কয় না রে, জোরে কয় না নাউজুবিল্লাহ? আব্বা একটু চিন্তা করে চললেন, একটু চিন্তা করে বিবেকটা খাটাইয়া চললেন, তাইলে আবাদত হবে কার? বা কথা কয় না দেখি, আবাদত কার? আর চাইতে হবে কার কাছে? এখন ওই ভিক্ষুক কথা মনে আছে রে, ভিক্ষুক গিয়া দেখে যে দরজার রাজায় কই, হ্যাঁ মার্শাল্লাহ সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। প্রথমে যেরকম আন্দাজ করছিলাম এতে মার্শাল্লাহ ভালো হয়, তবে তারা যেমনি দাঁড়াইতে দাঁড়াইতে আগাইতে আছে, এমন আছে আমারও তুল্লা লাগব, তারা নমুনা খারাপ। বৈতন কইসলাম আর কি, হ্যাঁ বৈতন কইসলাম, হ্যাঁ আমিন বলো। তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সেরা দিতে আসছি, কত যে দেরি হইব, এমন আছে ফজরের আজানও দিতে পারে। মার হাবা কয় না রে, যেরকম মার হাবা। তো রাজায় কো, ভিক্ষুক চিন্তা করলো রাজায় যখন মসজিদে, আমি আর এখানে বই থেকে গেলাম কি? ভিক্ষুক গেছে মসজিদে, মসজিদে গিয়া পেছন দিয়া একামত হইল, নামাজ হইল, তাসবিহ তাহলিল হইল,
সব শেষ করে একজন 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 করে লোক বাড়ি যেতে আছে। ভিক্ষুক চিন্তা করলো রাজা জানি কোনটা, আমি বইয়ে থেকে লাভ কি? তো ভিক্ষুক এই রাজা কোনটা ন ওই যে কোনা দিয়া বইয়া রয়েছে এই রাজা। সুবহানাল্লাহ বলবেন না? ভিক্ষুক আবার গিয়া রাজার পেছন দিক দিয়ে বৈশা গেছে। মুক্তাদি, মুসল্লি, ইমাম, মোতোয়াল্লি, মুয়াজ্জিন সব সইলা গেছে, আর একজনও নাই। মসজিদে আছে এখন দুইজন, রাজা আর সুবহানাল্লাহ কয় না। রাজমশাই ওজিফা কালাম আদায় কইরা এবার দোয়া করতে আছে। খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ ও আল্লাহ, মাইনসে কয় আমি বিলে রাজা, আমি কি আর রাজা? রাজা তুমি না, তুমি হইলা রাজা দিরাজ, তুমি রাজার রাজা। সুবহানাল্লাহ কয় না। আমি কিসের রাজা? আমি রাজা না, মাইনসে আমারে কয় আমি বলে রাজা। না না না, তুমি এটা মন খারাপ কইরো না, আমি কিন্তু রাজা হিসেবে নিজেরে মানি না। ভিক্ষা চাই, আমার দেশে অভাব দূর করে দাও। ভিক্ষা চাই, জমিনের ফসলে বরকত দাও। ভিক্ষা চাই, নদীর ভিতরে মাছ দাও। ভিক্ষা চাই, গাছের ভিতরে ফল দাও। ভিক্ষা চাই, অসুখ ভালো করে দাও। ভিক্ষা চাই, অশান্তি দূর করে দাও। ভিক্ষা চাই, মানুষের মনে শান্তি দিয়া দাও। এইভাবে রাজা দোয়া করতে আছে, ভিক্ষুক ফিসি দিয়া বইয়া বইয়া আমিন আমিন করতে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মোনাজাত শেষ, আবার ভিক্ষুক আস্তে কইরা বাড়ি যাইতে আছে। ভিক্ষুক বাড়ি যায়, রাজাও ঘুরছে। রাজা গাছ দাঁড়াও, কার কাছে আইসলা? আইছিলাম আপনার কাছে। কত আমি এতক্ষণ নামাজে ছিলাম, দোয়াতে ছিলাম, এতক্ষণ ধর কথা বলতে পারো নাই, তখন বাড়ি যেতেছো কেন? কয় যে না সারছে। কয় কি সারছে? না ইয়ে সারছে তো, আসতাম আমি আইতাম চাইতাম না, আরেকবার এটা কইয়া ফাটাইস। কাহারে তো কি এর লেগে সেটা কইবা না? না সর্ব হয়েছে। আহা ওইটা কি, তুমি কেন আইসো এটা আমার বলবা না? আরে রাজমশাই, আমি তো কইতাম চাইছিলাম না, আপনি যখন জিজ্ঞাসেন আইসলাম ভিক্ষার লাগিয়া। আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষু, আমি তো ফাই ফাই চাই। আর আপনি যেমনি সাউন্ড শুরু করছেন এইটাই করে মেশে এমনি চাই, আমার যেই মায়া লাগছে থাকলে আমিও দিলাম বলি। আপনি এটি কি শুরু করছেন? এটি তো রাজমশাই কয় সমস্যা কি? না না, যে বেড়া এমনি চা, আমি আর এবার কাছে চাইব কিতা? আরে শুনো, আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুকে কি কয় জানেন? কয় আল্লাহর কি আপনার একলা, আমার আল্লাহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তো আপনার একা না, আমারও তো তিনি আল্লাহ। সুতরাং আমি আর আপনার কাছে চাইব না। কয় না, আমি চাইম আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। কয় না দরকার নাই, তবে শুনেন, আপনি ডাক দিয়া ফিরাইছেন, কথা একটা কইয়া যাই। আপনার কাছে আইসা আমার বিরাট লাভ হইছে। কয় কি লাভ হইছে? কয় এতদিন জায়গা চিনতাম না, রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গা চিনি নাই। আপনার কাছে আইসা একটা লাভ হইছে, রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। চাইতে হলে এখন থেকে ওইখানে চাইবো, আর দোকানে দোকানে না, রাস্তাঘাটে আল্লাহ। সুবহানাল্লাহ বলা। ভিক্ষুক কান্দে, যদি চাইতেই হয় এখন থেকে রাজারা যেখানে চাই ওই জায়গায় চাইবো, আর দোকানে দোকানে না, মানুষের দরজায় দরজায় না। আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে ও বান্দা, তুই চাইতে দেরি রে, আমি আল্লাহ দিতে দেরি করব না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আমরা তো চাইতে জানি না আব্বা, চাইতে জানি না, আমরা চাইতে জানি না, আমরা চাইতে জানি না, এই জন্য আমরা পাইতেও পারি না। আমরা চাইয়া জাগায় কু জাগায়, আমরা চাই মানুষের কাছে, না না না, চাইবা আল্লাহর কাছে। মানুষের কাছে চাইলে একবার দুইবার তিনবার মানুষ রাগ করে ফেলে,
মাঝরাতে যদি গিয়া তুমি ডাক দাও, ডাক দিয়া যদি বলো ভাই উঠেন উঠেন আমারে 500 টাকা হাওলাত দেন, ওই লোকটা রাগ করে ফেলবে, জায়গা পাও না আর আমার কাছে আইসো রাতের 3টার সময় ঘুমাইতেও দিত না, কিন্তু ওই 3টার সময় এই আশরাফগঞ্জের আকাশে যে আকাশটা উপরে তাকাইলে দেখা যায়, ওই জায়গায় আল্লাহ আইসা ডাক দেয়, এই দোকানদারেরা তোমাদের কি কোনো অভাব নাই? আমার কাছে চাও না কেন? চাইতে দেরি, আমি অভাব দূর করে দিতে দেরি করব না। আহ, আমরা চাইতে জানি না, আমরা মনে করি হুজুরে যেমনে চায় রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, এমনি তো আমি পারি না, আমি জানি যেমনে চাই এমনে চাইলে হবে কিনা। না না না, শুধু আরবের মানুষের জন্য আল্লাহ না, শুধু ইংল্যান্ডের মানুষের জন্য আল্লাহ না, মক্কা মদিনার মানুষের জন্য আল্লাহ না। তুমি যেমনে কও, যে বোবা, যে বলতে পারে না, মনে মনে চিন্তা করে, তার ভাষা আল্লাহ বুঝে নাকি বুঝে না? তুমি যেমনে মন চাই এমনে কও, একেবারে নর্মাল ভাবে কও, কইতে দেরি, তোমার আল্লাহ দিতে দেরি করবেন না, এটা আল্লাহর ওয়াদা। মুসলমান শুধু চাইও, শুধু চাইও, দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আমার আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়। ওই বান্দারা এই ব্যাককলের দল আমার কাছে চায় না কা, আল্লাহ খুব রাগ করেন, না চাইলে আল্লাহ খুব রাগ করেন। আপনি চাইবেন, যখনই সময় পান চাইবেন, যখনই সময় পান, যেইটা মনটা ধরে যেতেবেন, আস্তাগফিরুল্লাহ গোনা মাফ চাই, আস্তাগফিরুল্লাহ গোনা মাফ চাই, এবারে ফলস সম্পদ চান, কইবেন আল্লাহ দেন, আল্লাহ ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, রিজিকের অভাব, ডাক দেন আল্লাহ রে। গোনা মাফ করাইতে চান, ইয়া গফফার, ইয়া গফফার, লজ্জা গোপন কথাগুলো ঢেকে ফেলতে চান, ইয়া সত্তার, ইয়া সত্তার, সব আল্লাহ দেওয়ার জন্য বৈশা রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে যখন নাগাইশের ফির সাহেব মুশতাক ফৈজি ওয়াজ করতে আসে, চাইলে কারবার করতে যায়, আর মা বাবা যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যায়, এই কথা কি আপনার এলাকায় সত্য? মা কথা কেন সত্য? দেখে আপনারা আগে শুনছেন, আরো আব্বা আম্মা দোয়া করলে কবুল হয় নাকি হয় না? ওই বন্দুকের গুল্লি মিস হয়, মা বাবার দোয়া মিস হয়। কারণ হুজুরে যেমনি দোয়া করতে কইছে, দোয়া করেন, চাইয়েন, আল্লাহ দিব। তো এক ফলা মাহফিলও বইয়া রয়েছে, তার 12 বছর হয়েছে, বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না। কয় বছর? আমার কথা বলা, কয় বছর? 12 বছর হয়েছে, বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না। তো তে মনে মনে কইতাছে, এই নাগাইশের ফির সাহেব হুজুর মুশতাক ফৈজি উনি দি কয় মায় দোয়া করলে কবুল হয়, আব্বায় দোয়া করলে কবুল হয়, তা আব্বা তো নাই, আম্মা তো আছে, দোয়া করলে তো কারবারটা করতেছে গিয়া, আজকে বাইক গিয়া লই, আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, এটি কই যাইতে আছে, আম্মা রাজ্য গিয়ে ধরতে হইব। গিয়া রাখছে, আম্মা কয় কি তারি, কয় কুমিল্লার এক ফিরসা বুঝুরাইছি, আইয়া দি কইল এই তুমি দোয়া করলে বলে দোয়া কবুল। আচ্ছা 12টা বছর হইল বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা আমার নাই, তুমি একটা দোয়া করতে পারো না, আমার গরজন একটা বাচ্চা কাচ্চা হয়। তো মহিলা, আগিলা দিনের মহিলা একটু রসিক আর কি, এবিডি আইস দিয়া আরে তোর গরু হইব করতে হইলে তোর বউয়ের গরু কয় রে, তো এই দোয়াটা করতে তোমার সমস্যাটা কিতা? তো মায় কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, আসলে দোষ দো আমারে। আচ্ছা যা, তুই যখন কইস আর হুজুরেও যখন মনে করাই দিছে, আজকে রাত্রে দোয়া শুরু। তো মনে মনে কয় সবসময় তো বউয়ের লোকে ঘুমাই, তা আম্মাই কি দোয়া করে বউয়ের লোকে হত্যা থাকলে দোয়া শুনতাম না, আম্মার লগে দিয়া ঘুমাই। গিয়া গেছে আম্মা এই অনেক দিন তোমার লগে ঘুমাই না, আমি তোমার লগে এই ফাঁসি দিয়া শুই। ঘুমাস না, অসুবিধা কি? তো ফলায় শুয়ে রয়েছে কাঁথা গায়ে দিয়া, মাঝ রাত্রে একটু ফরে ফরেতে মাথা আলগি দিয়া চায়, আম্মায় দোয়া শুরু করছে। কতক্ষণ পরে আলগি দিয়া দেখে মা নাই, তে দেখে যে মা ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া জায়নামাজ বিছে তাহাজ্জুদ পড়তেছে। তে কান খাড়া কইরা কাইতুয়ে হত্যা রয়েছে, চোখ বন্ধ করে যেন মা টেন না পায়। তা মায় কইতেছে আল্লাহ, ওই কুমিল্লার এক ফির সাহেব আই একটা ফেস লাগাই দিয়ে গেছে, এই আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়, তেও আই আমারে ধরছে, তে আসলে আমার লেগে খুব টান, তার বাপ নাই, সবটা টান দো আমার লাগে, তে আপেল খাওয়ায়, আঙ্গুর খাওয়ায়, আমিও আসলে খেয়াল করে কইলাম না, তুমিও দিলা না, তা আমি ভিক্ষা চাই, তুমি তার একটা ছেলে মেয়ে দিবা। তে শুনেনি, ফলায় শুনেনি, ফলায় শুনতেছে কি কয়। তো মা কইতেছে আল্লাহ তুমি কইলাম একটা দিবে, কই একটা বাচ্চা কাচ্চা তারে দিবা,
কারণ তে আশা কইরা কইছে যদি এটা পূরণ না হয় তাহলে কথাটা ফাও যাইব, তুমি একটা দি। আচ্ছা শুনো, যদি ভালো ছেলে মেয়ে দিতা না পারো আর তুইরা ল্যাংরা কার না কইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও। তদও কইতাম ফারাম দিছে, দাও তুমি দাও, তে শুনে নি। দেখো মা দোয়া লাগতো না, কো দোয়া লাগতো না, দোয়া লাগতো। আয় খেতা কত উত্তালা বেটে এবার লাগে, এই তো আমার আঙ্গুর খাওয়াই না কপালে এমনি খাইও দোয়া করে খাও আয় সবসে হইতো না, এতে আমরা হইতো না, কপালও না এতে। এটি বুঝি দোয়া সুইটা সেটটা নাই, এটা এক বালা তুইরা ল্যাংড়াইতে হেসরাইব কাটা লাগতো না, আয় হইতালা। শেষ তো না শুরু না। মা চোখের পানি ছেড়ে দিলেন, লাল বেবে টপ টপ করে পানি পড়ে। মা ডাক দিয়া কয়, ও সন্তান আমার, সন্তান আমি আগিলা দিনের মানুষ, আমি ব্যাককল মহিলা, কোরআন শরীফও সবক লইছি, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়া বিয়া করাইয়া লই আইছে। আমি লেখাপড়া করতে পারি নাই, আলেমেরা যেমনে দোয়া করে, ইমাম সাহেব পীর সাহেব তারা যেমনে দোয়া করে, আমি কেমনে পারিনি। তুই দি কইলি দোয়া করতাম, মন্ডায় যা আছে তাই কইছি। পুত্রে ও সন্তান আমার, টেনশন করিস না, মন খারাপ করিস না। আমার দোয়া যেমন তেমন, আমার দোয়ার ভিতরে ভুল হইতে পারে, কিন্তু যার কাছে দোয়া করছি রে আমি চাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করেন না। আমার মায়েরা, আমার বোনেরা, যাদের কানের কাছে মাইকের আওয়াজ পৌঁছে যায়, মন দিয়ে শুনো গো আম্মা, আমরা জান্নাত চাই, চাই না? কিন্তু আফসোস কি জানো, জান্নাত চাই, উঠে গেছি জাহান্নামের গাড়িতে, যাইতে চাই ঢাকা, উঠে গেছি চিটাগঙ্গের বাসে। চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? মুশতাক ফৈজি কোনোদিন আর আসে নাই, কোনোদিন আর আসবে কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফৈজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, কথাগুলা মাইনা মাইনা চইল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই, যেই দিন ঘোষণা আসবে সবাই মিলে দৌড়ে দৌড়ে তোমারে দেখতে আসবে, কাফন পরাইয়া তোমারে দাফন করে দেবে মাটির কবরে। তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জীবন আমরা চাই নাকি চাই না? ৩৬ বছর মুশতাক ফৈজি মাহফিল করি, ৩৬টা বছর দেশে দেশের বাইরে মুশতাক ফৈজি কথা কয়। আজকে তোমাদের আশরাফগঞ্জ বাজারে, এই নতুন বাজারে এসে কদম দিয়া আমার মনটা সাক্ষী দিয়েছে, এই কনকনে ঠান্ডার ভেতরে সবাই যেমনে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছো, একটা লোক উঠে যায় নাই, চলে যায় নাই, আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠো না, নড়াচড়া কইর না, গভীর মনোযোগ। তুমি মাহফিল কারে কয় বুঝো নাই, তুমি মনে করছো মাহফিল মানি হ্যান্ডবিল, তুমি মনে করছো মাহফিল মানি পোস্টার, তুমি মনে করছো মাহফিল মানি গেট, মাহফিল মানি মাইক, মাহফিল মানি লাইট, মাহফিল মানি সবাই একসাথে হওয়া, মাহফিল মানে হুজুর কথা বলা। না না না, এটার নাম মাহফিল না রে। মাহফিল কারে কয় তুমি টের পাও নাই, টের পাইছে তোমার আব্বা তোমার আম্মা, যাদেরকে তুমি কবরে শোয়াইছো, ঠিক কিনা? আমি কিতাবে পেয়েছি, কোথাও যখন মাহফিল হয়, ওই এলাকার মুর্দা মুসলমান যারা, তারা মাহফিলের চতুর্দিক দিয়ে রুহানি হালাতে দাঁড়াইয়া যায়। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারা দাঁড়িয়ে আছে, ফেরেশতাদের সাথে তাদের দেখা হয়। ফেরেশতা জিগায়, কি গো এই ঠান্ডার ভেতরে কেন আইসা মাহফিলে দাঁড়াইছো, এখানে দাঁড়াই রইছো কেন?
তোমার মা ওই ফেরেশতারে ডেকে ডেকে কয়, ভাই আমার তারাইয়া দিও না। বাংলাদেশে ঠান্ডা, কবরের ঠান্ডা অন্যরকম। গরমের সময় এমন গরম, ঠান্ডার সময় এমন ঠান্ডা। আমি এসেছি মাহফিলে, কুমিল্লা নাগাইশের পীর সাহেব এসেছে, সৈয়দ মোহাম্মদ মাহবুব ইজ্জুদ্দিন জাবিরি এসেছে, আমাদের খতিব সাহেব হুজুর দোয়া করবে সবাই মিলে। আমি দোয়া নিতে আসছি, দোয়া নিয়ে গিয়া দেখতে চাই এই আমার সন্তানের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে নাকি। আশরাফগঞ্জের মানুষ, গভীর মনোযোগ, এখন আর নড়াচড়ার সময় নাই। সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, সবাই মিলে দোয়া করব আব্বার জন্য। আমার আব্বা নাই, 11 বছর বয়সে আমার আব্বা হারাইছি। আমি মাঝে মাঝে বাবার কথা যখন খুব বেশি মনে পড়ে, আমি মাঝরাতে নিখোঁজ কালো অন্ধকারে আমার পারিবারিক কবরস্থানের পাশে মোবাইল টিপে টিপে যাই। আমি বাবার মাথা বরাবর বসি, আমি দেখি কেউ জাগনা নাই, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নীড়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়। আমি হেঁটে হেঁটে যাই, পিন পতন নিস্তব্ধতা, আম গাছের পাতায় শিশির বিন্দু টপ করে পড়ে টিনের চালে, সেই শব্দ আমি শুনতে পাই। কেউ জাগনা নাই, সবাই ঘুমায়। আমার বাবার কথা খুব বেশি মনে পড়ে। আমি বাবার কবরটার সামনে গিয়া দাঁড়াই, আস্তে করে মাথা বরাবর বসে যাই। আমি গুনগুন গুনগুন করে বাবার সাথে কথা কই, বাবা ও বাবা, বাবা বাংলাদেশে অনেক ঠান্ডা বাবা, তোমার না দুনিয়ায় থাকতে অনেক ঠান্ডা লাগতো, পাতিলার ভিতরে আগুনের কয়লা নিয়ে তুমি আগুন পোয়াইতা, ও আব্বা তুমি কেমনে ঘুমাও, তোমার কি ঠান্ডা লাগে না আব্বা? 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কোমরে কেমনে ঘুমাও আব্বা? আমি আব্বার কত কথা শিখাই, একটা কথার জবাব আমার আব্বা দেয় না। আমি বাবাকে বলি, বাবা আমি যখন মাহফিলে যাই, মাহফিলের মানুষ জানতে চায় আমি কি পছন্দ করি, খাবো কি। আব্বা ও আব্বা জান্নাতের খাবার তুমি পাইছো নাকি, কবরে তুমি কি খাও? আমি কথা কই, আমার আব্বা কথার জবাব দেয় না। আমি ওজোরে কান্দে, আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই। আমি বিছানায় যাই সারা রাত, আর ঘুমাইতে পারি না। আমি জানি না এমন আব্বা কার নাই, আমি জানি না এমন আম্মা কার নাই। সবাই মিলে বাবার জন্য দোয়া করব, সবাই মিলে মায়ের জন্য দোয়া করব। একটা লোক উঠে যাবা না, চলে যাবা না। যারা এখনো আসো নাই দোয়াতে শরীক হও। তোমার এই চোখের পানির উসিলায় আব্বার আম্মার জীবনের গোনা মাফ হয়ে কবর জান্নাতের টুকরা হয়ে যেতে পারে, বলো আমিন। মায়ের নামে দোয়া হবে, বাবার নামে দোয়া হবে। দোয়ার আগে সবাই মিলে আমরা তওবা করব, যেন জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সবাই কোন আমিন। আর ওই তওবার কারণে আল্লাহর নবী কয়, মানুষটা এমন মাসুম হয়ে যায়, মায়ের গর্ভের শিশুরা যেমন নিষ্পাপ হয়ে যায়, চোখের পানিটা চোখের কোনাবে নাকের মাঝামাঝি আসার আগে বান্দার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সবাই আমরা নামাজের মতো করে বসি, একটু বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, 1 মিনিটের জন্য বসেন। আমি
খুবই মর্মাহত। আমি শুনলাম এই মাহফিলের 3 জন লোক বেশি কষ্ট করেছেন। একজন ভাই কালেকশন করা অবস্থায় অসুস্থ হয়ে গেলেন, তারপরে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেলেন। আজকে যদি মানুষটা থাকতো পাগল হয়ে যেত, অস্থির হয়ে যেত। ও মার্শাল্লাহ, আমাদের সভাপতি সাহেব কই? ওনার এক ভাই অসুস্থ হয়ে আইসিইউতে আছেন। ওনার ভাইয়েরা সবাই আমেরিকাতে থাকে, দোয়া চেয়েছেন। আরেক ভাই ওই যে ইন্তেকাল করলো, কি নাম? মনির ভাই। দেখছেন, এই তো জীবন, কি রঙের। দেখেন জীবনটা কি না। উনি মাহফিলের জন্য চাঁদা তুললেন, টাকা উঠাইলেন মনির ভাই, কিন্তু মাহফিল হলো, মানুষটা নাই। বুঝতে পারেন আপনি কিছু? আচ্ছা আচ্ছা, জি শুনতে পেরেছি। মাশাআল্লাহ, জি, যারা মুতোয়াল্লি না, এই মসজিদ কমপ্লেক্স, এই এলিয়া রতন ভাইয়ের দাদা, ওনারা দিয়ে গেছেন। আজকে রতন ভাই আমাদের সভাপতি। রতন ভাইয়ের ভাই একজন আইসিইউতে, অন্য ভাইয়েরা আমেরিকাতে আছেন, মনির ভাই কবরে শুয়ে আছেন। কি আশা ছিল না, কুমিল্লা নাগাইশের পিসা বুজুর মুশতাক ফৈজি আসবে, কথা শুনবে। পাগলের মতো দৌড়ে দৌড়ে টাকা কালেকশন করলো, মানুষটা আজকে নাই। আপনি কোন আশায় এই সময়গুলো কাটাইতেছেন? কোন আশা, কোন আশায় আপনি এই সময়গুলো অযথা কাটাইতেছেন? আপনি বুঝেন কিছু? কিচ্ছু বুঝেন? আপনারা অনুগ্রহপূর্বক একটা কথা বলে যায় যে ঠান্ডা পড়ছে, সবাই আমাদের জায়গা থেকে করার দায়িত্ব আছে। আচ্ছা মনে করেন এখন একটা সুন্দর কম্বল পাওয়া যায় 250 টাকা হইলে। আচ্ছা একটা রিক্সাওয়ালা যদি চিন্তা করে যে আমি একটা 250 টাকা দিয়ে কম্বল কিনবো, কিনতে পারবে না? আমার কথা কেনা পারবে না কিনতে? যে আমি একটা 250 টাকা দিয়ে কম্বল কিন না, রাস্তার কিনারে যে ঘুমায়, বিছানা পায় না, তার আমি একটা কম্বল দিয়ে দেব। আমরা বছরে বছরে উমরা করতাম, যাই জান্নাত বিচারতাম, যাই মক্কা মদিনা। আরে বেটা, মক্কা মদিনা তোর ঘরের ফিসি দিয়ে ফুটে নিছে, তোর খবর নেই। ঠিক কিনা কর? আমার এই কলিজার টুকরা যুবকেরা, রতন ভাই সহ আছেন, সবাই মিলে আমাদের যাদেরকে একটু সামর্থ্য দিছে, একটু চেষ্টা করেন। এই যে করোনার সময়, বুঝার জন্য বলতেছি, করোনার সময় আমি মুশতাক হই, আমি তো এত ধনী মানুষ না, আমি নিজে বাজার কইরা গাড়ির পেছনে ব্যাগ উঠাইয়া আমি রাত্রে 12টা 1টা ঘুরে ঘুরে, তারা অসহায় আমি তো চিনি, তাদের ঘরে ঘরে গিয়া ব্যাগ পৌঁছাই দিছে। ভাই আপনি তো ভয় পান বাজারে যেতে, এই যে এখানে 1 সপ্তাহের বাজার আছে, এটা আপনি খাইয়েন, দোয়া করেন। এই গত বছর আমার এখানে বন্যা হয়েছে, আপনাদের বন্যায় পাইছিল গত বছর? এই 24-এর বন্যায় আমি যে একটা বড় মসজিদ করতেছি, আপনারা কি শুনছেন? এই মসজিদের নিচতলায় আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে 15 দিন ছিলাম। আমার পরিবারের সাথে 15 দিন থেকে আমি আলাদা ছিলাম। থাইকা আমি মসজিদের নিচে থাইকা চাউল ডাইলের পটলা করে মুড়ি, চাউল, পানি আমি এই বিভিন্ন এলাকায়, আমার এলাকায় ঘরে ঘরে আমি নিয়ে আপনার পৌঁছে দিছি। এই বুক পানির ভিতরে নাই না। লোকজন আমার দেখে কাঁদছে, কই হুজুর আপনি কি পাগল হয়ে গেছেন? জীবনে গোসল করেন না, পুকুরে নেন না, ওয়াশরুমে বাথরুমে বিল্ডিংয়ের ভিতরে গোসল করেন, আর আপনি পানিতে নেমে গেছেন গা। আমারও চোখে পানি চলে আসছে। ভাই আপনারা আমারে দেখতেন, মনে কয় আমার মনে কয় না আপনারা দেখতাম, এই জন্য চলে আসছি। আমাদের দেশে ফিসাব মানি মানুষে মনে করে একটা ঘরের ভিতরে বইয়া থাহন, মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন এই বইয়া রয়েছে। হে হগিন নিবে টেহা দেয়, রিক্সাওয়ালা না টেহা দেয়, তে বইয়া বইয়া খায়। নাদান কারে কয়? নাদান কি আর গাছ ধরে বেড়া? তুমি ফিসা বইলে রিক্সা চালাইলে কি ফিরানি ছুটতে যায় নাকি? তুমি অটো চালাও, ডেলি 1000 টাকা কামাই করতে পারবা, মাসে 30,000। তুমি একটা চাকরি করো মাদ্রাসায়, মসজিদে একটা ইমামতি করো। ফিসাব মানে কিচ্ছু করতো না, তে বইয়া বইয়া খাইব, মাইনসে দিব তে খাইব। এবার নাদান কারে কয় আবার বুঝে? হগিন নিবিড়ি টেহা দেয়, লজ্জা সরব আছে? তুমি এনা ফাললে হগিন নিবিড়ি দিবা, রিক্সাওয়ালারে দিবা, তোমারে তারা টেহা দেয়, তুমি বইয়া বইয়া খাও। এটার নাম পীরানি না। পীর হইল ইসলামের অতন্ত্র প্রহরী। যখনই নবীর ব্যাপারে কথা আসবে, বজ্র কঠিন সিংহের মতো
ঝাঁপাইয়া পড়বে বাতিলের বিরুদ্ধে। এটা হইল পীর সাহেব, ঠিক কিনা কম? আমি তো আমার মাহবুব ইজ্জুদ্দিন ভাইয়ের মাঝে ওই প্রতিচ্ছবি দেখি। আমি তো দেখি কেমন করে সিংহের মতো গর্জন দিয়ে ওঠে, যেখানেই বাতিল সেখানেই পীর সাহেব। এটারে বলে আসল পীর সাহেব, ঠিক কিনা কম? আপনাদের বোঝার জন্য বলি, বাংলাদেশে, সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই। আমি চিন্তা করলাম যে মসজিদ মাদ্রাসা তো সারা বাংলাদেশে আছে, কিন্তু হাসপাতাল আছে কয়টা যে ফ্রি হাসপাতাল, কোনো টাকা লাগবে না, এরকম হাসপাতাল বাংলাদেশে আমার জানা মতো একটাও খুঁজে আমি পাইনি। আমি চিন্তা করলাম, আমি মুশতাক ফৈজি, আল্লাহ যেহেতু আমার একটু পরিচিতি দিছে, বাংলায় ভাষা যারা কথা কয় তারা আমার নামটা জানে, জানে নাকি জানে না। আমি গেছিলাম, এবার হজ করতাম। কই গেছিলাম? মিসফালায় আমি দাঁড়াই রয়েছি, তারার তো দেশ, মাহবুব ভাইদের তো দেশ মক্কা মদিনা। আমি মিসফালায় দাঁড়িয়ে আছি, এমন সময় দেখি শুধু সৌদি আরবের দুইটা ছোটো বাচ্চা তার আব্বা আম্মারে এত দূরে টাইন না আমার সামনে আনছে। আইনা সেটা আমি আল্লাহ জানে কি অন্যায় করলাম, এতান্ডি কি ফেসো হালায় আল্লাহ জানে। এতান্ডি আমার কাছে আইনা সেটা তার আব্বা আম্মারে আমার দিকে দেখাইয়া কয়, মুরব্বী মুরব্বী। আমি কই বেড়া তোরা ডরে সৌদি আরব আইয়া পড়লাম, বাংলাদেশও বুর্খা গাউদনের বাহির হইছে, তোরা আমার এখানে দাঁড়াই গেরাও দিয়া লাইছ। তো এই যে দুই চারজন মানুষের যে আমার চিনে, এখন আমার দায়িত্ব কি কম না বেশি? একজন ইমামের যেই দায়িত্ব মুক্তাদির যেই দায়িত্ব না, একজন এমপির যেই দায়িত্ব, একজন ভোটারের সেই দায়িত্ব না। এখন আমি চিন্তা করলাম, আর হকলবালা বাসাম কয় বছর একটা কিছু কারবার গড়াই দিয়া যাইয়া, আমার দরবার ইঞ্জিনিয়ার 10 জন ইঞ্জিনিয়ার আমি ডাকালাম, তাদেরকে টিম করে দিলাম যে আমি একটা ফ্রি হাসপাতাল করব আর মসজিদ করব বড় করে। তো দেশের বাইরে যে ওয়াজ করতাম যাই, তো সুন্দর সুন্দর মসজিদ দেখলে এটিরে ভিডিও টিডিও করে আনছি, সব এটা ডেটে দিছি, এটা ডেটে ডিজাইন করে কিছুদিন পরে একটা লই আইসি। আমি রেখি দাঁড়িয়ে কই যে হুজুর ওই হাসপাতাল আর মসজিদ যে কইছিলেন এটা রেডি করছি। আমি একটু বড় দেখা যায় মনে হয়? জি হুজুর একটু বড়। আমি কীরকম বড়? একসাথে এই মসজিদে নামাজ পড়বে 6000 লোক। কয় হাজার? আমার মাহবুব ইজ্জুদ্দিন জাবেরি, আমি ওনারে নিয়ে গেছিলাম আমার দরবারে, উনি দেখে আসছে আমার কমপ্লেক্সে 6000 লোক একসাথে নামাজ পড়বে। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। তা আমি জিগাইলাম, তোরার যেই মসজিদ এটা যা আকসদ, এটা করতে কীরকম টেহাস পয়সা লাগবো? কয় 30 কোটি টিয়া। এটা যেমনি কইছে মনে হয় 30,000। আমি কিতা কইলা? কয় 30 কোটি। আমি কই তোমরা ভিতরে 1 কোটি কেউ দেখছো জীবনে? কয় জি না হুজুর। আমি কই তো 1 কোটি টিয়া জীবনে দেখছো, তার 30 কোটি দিয়ে আমার কান দৌড়াই দিয়া যায়, গেতে সুদ ঘটনা কিতা? কয় হুজুর সাহস করে নাই মালাম। তখন আমি আসলেও একটা নিয়ত করলাম যে বা আল্লাহ, মুশতাক ফৈজি তো 36 বছর ওয়াজ করে, প্রত্যেক বছর প্রায় সারাদিন, প্রত্যেক পুরাটা বছরই ওয়াজ হয়, মাহফিল, না হইলে মসজিদ উদ্বোধন, না হইলে হাফিজি মাদ্রাসা ফাগলি, না হইলে সেমিনার সিম্পোজিয়াম চলতেছে তো সারা বছর। তো সারা বছরে তো কম বেশি পাই। যাও, এটা নিয়ে যখন আঁকছে বড় করিয়া কাটাকাটি করতাম না, ইনশাল্লাহ এই হাসপাতাল মসজিদ হবে। আমি মুশতাক ফৈজি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইলাম 25 লাখ, খরচ টরচ বাদ দিয়া, গাড়ির তেল ড্রাইভারের বেতন, পারিবারিক খরচ বাদ দিয়া জমাইলাম 25 লাখ। 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। 24 সালের জুন মাসের 1 তারিখে আমার মসজিদের প্রথম তলার ছাদের ঢালাই হয়েছে। ওই ছাদের উপরে আমি আমার এই কাউন্সিল করছি দরবারে, ওখানে আমাদের মাহবুব ভাই ওখানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। আল্লাহর খাস মেহরবানি, উনি যার জিজ্ঞানা হুজুর মসজিদের খবর কিতে, তো আমি কইতে আছি কি হরামহর। এখন এই সেপ্টেম্বর মাসের 19 তারিখ মসজিদের দোতলার ছাদের ঢালাই হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি গতকালকে মসজিদ থেকে যখন দরবার থেকে বের হই, আমি ওই সাইতো কত টাকা খরচ করলাম, তাকাইয়া দেখি এই পর্যন্ত 6 কোটি 22 লক্ষ টাকা গতকালকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। আমি দিছি 25 লাখ, বাকি টাকা এলো করতে ওই যেহেন যাই। আমার আবার নিয়ত আছিল একটা রিক্সাওয়ালা দেখলেও বলবো, কারি দিয়ে আল্লাহ কী করায় বোঝা বড় মুশকিল। তো বিদেশে যে যাই ওরাও দেয়। একদিন আমি দরবারে নাই, পরের দিন আমি যখন দরবারে গেলাম,
ফলাফাইনে কইতে আছে ছাত্ররা, কই হুজুর গতকালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কই কি? কয়েক ভিক্ষা করা মহিলা ভিক্ষা করে যাইতে আছে মসজিদের কাছে দিয়া, তো জিজ্ঞেস ফিরসা হুজুর এটা এত বড় কিতা বানায়? তো ফলাফাইনে কইছে হাসপাতাল আর মসজিদ বানায়। কয় তোমরা কাছে খাড়ি টুকরি এটি আসেনি? আছে তো। কই লইও আনছে। পরে এই মহিলা সারাদিন ভিক্ষা কইরা যেই চাউল ডিফাইছে সবটি চাউল টুকরির ভিতরে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কয় সারা জীবন তো বাড়িতে নিলাম, আজকেরটি মসজিদে দিয়া চলে গেল। আমি সারাটা রাত ঘুমাইতে পারি নাই। আহারে এখনো মানুষ আছে রে, এখনো মানুষ আছে। আপনি চিন্তা করছেন, সারাদিন ভিক্ষা করে যা পাইছে সবগুলা মসজিদে দিয়া চলে গেছে। মসজিদটা আমার স্বপ্ন, আমার জীবনের সাথে জড়াই গেছে। আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ, আমার স্বপ্নের মসজিদ। এই যে মাহফিল থেকে যাব, এখন সুজা নাগাইশ যাব, গিয়া মসজিদের কাছে নামতে হবে। ড্রাইভার গাড়ি নিয়ে, আমার পিএস গাড়ি নিয়ে চলে নাই না, কোনো সিমেন্টের বস্তা খালি ফইরা রয়েছে নি, কোনো রডের টুকরা ফইরা রয়েছে নি, কোনো কিছু ক্ষতি হবে কি না দেখা এরপরে গিয়ে ঘুমান লাগে। এর আগে ঘুমাইতে পারি না। খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে আমার মসজিদ, আমার স্বপ্নের মসজিদ। আল্লাহ রাসূল কত বড় কথা বলছে যে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনারা আমার এই মসজিদ আর হাসপাতাল, আমি তো একদিন মরে যাব, আমি তো থাকবো না, না, কিন্তু এই মসজিদ তো থাকবে, এই মাদ্রাসা, এই হাসপাতাল থাকবে। আমার দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক অখণ্ড জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, অনন্য সংযোজন হলো এই মসজিদ। আপনারা আমার নিজের মানুষ, এলাকার মানুষ, আপনারা আল্লাহওয়ালা মানুষ, এই এলাকার মানুষ। এখনও ওই উত্তর কুমিল্লা ওই এলাকার চাইতে এখানকার মানুষ এখনও পরহেজগার, এখনও এখানে পর্দা বেশি, আলেমুল আমাদের প্রতি শ্রদ্ধা ভক্তি বেশি। আপনারা মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন আমার মসজিদটাকে কবুল করেন। আমি মাঝে মাঝে কান্দি যে আল্লাহ, আমি যদি মইরা যাই এই মসজিদটা কে করবে? আমি মইরা গেলে কে করবে? তা আমি আল্লাহর কাছে কই, আল্লাহ আমার এর দূর হায়াত দাও যেন মসজিদরা কইরা তারপরে যেন আবার মৃত্যু হয়। আমিন বলবেন না? আমি নিজে 25 লক্ষ টাকা দিছি। একজন ভিক্ষা করা মহিলায় যদি আপনার একদিনের পুরো চাউল দিতে পারে, আপনারা এখানে বাজারের অনেক ব্যবসায়ী আছেন, আপনারা খাস করে দোয়া করবেন। আর কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মসজিদে, এত বড় মসজিদ আমার দেশের সম্পদ, আমিও হুজুর আমার মতো করে একটু শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা, আপনাকে স্বাগতম। আপনি শরীক থাকতে চাইলে আমার এই বিশাল মসজিদে আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আমাদের রতন ভাই দোয়া চেয়েছেন, মনির ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন, সবার জন্য আমরা সবাই মিলে দোয়া করব। আর কেউ যদি শরীক হইতে চান, প্রাণ ভরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দেবে, এই অভাব হবে না ইনশাআল্লাহ, অভাব হবে না। আপনি এই যে মাশাআল্লাহ আমার এক ভাই, মাশাআল্লাহ একটু শরীক হয়েছেন, মাশাআল্লাহ আমার আরেক ভাই মন দিয়ে কথা শুনেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আব্বা আম্মা আছে? মা নাই? আরে শর্ট সার্কিটে না? মাশাআল্লাহ আমার এক ভাই এখানে 2000 টাকা, মাশাআল্লাহ এত কষ্ট করেন না মানুষ, আবার টাকাও দিয়া ফেলাইছে, মাশাআল্লাহ। জি সবাই কি নাম? আনোয়ার হোসেন শিমুল, কলজার টুকরা, এই মাহফিলটা শুরু করছে, কাতার থেকে আইসা পড়ছে মাহফিলের জন্য। এটা যখন ইন্টারন্যাশনাল মাহফিল বানাই দিয়েছে এটা, মাশাআল্লাহ। এক ভাই রিক্সা চালায়, উনি রিক্সা চালায়। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সবাই আসলে আসলে শুনে শিমুল, আপনার যারা ছেলেরা আছে যদি কেউ দিতে চায় বিসমিল্লাহ, সবাই শরীক থাকেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা উঠেন না কেউ, এখন আমরা তওবা। এই ছেলে, এই ছেলে কই যাও? বসো। টাকা আনলে টাকা আইতেছে। ও আমাদের সভাপতি সাহেব উনি 1000 টাকা দিয়েছেন, রতন ভাই, মাশাআল্লাহ। সবাই মিলে যে যা পারেন শরীক থাকেন। আব্বা আম্মা নাই, 100 টাকা দিয়ে। আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে যে যা পারি শরীক থাকি আর সবাই মিলে তওবা করবে, মাশাআল্লাহ। আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো।
আল্লাহ যেন মনের আশা পূর্ণ করে দেয়। আমরা প্রাণ ভরে দোয়া করবেন। অসুস্থ। কি নাম না সেক্রেটারি? কি নাম? ইমরান। ইমরান ভাই মাহফিল কমিটি মসজিদ কমিটির সেক্রেটারি ইমরান ভাই শ্বশুরের জন্য দোয়া চায়, 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা থাক থাক, মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা দেয়। আমরা সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ, সবাই নামাজের মতো করে বসি, যারা পারি সবাই নামাজের মতো করে বসে আমরা সবাই মিলে একটু। গরিব মানুষ কারা অক্কারে শেষ। আমি দুস্থ পরিচয় দিছি, আমার দুস্থে মিলে গরিব। আরে দুনিয়া পরকাল সব জায়গায় ধনী, বলেন মারহাবা। আমার দুস্থ গরিব হবে কেমনে? আমার দুস্থ পকেটে যা ছিল সবটাই দিয়া দিছে, 5,000 টাকা। মারহাবা বলবেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই 5,000-এর দাম আমার কাছে 5 লক্ষ টাকা। বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের টাকা মসজিদে লাগবে মানে বরকত। তারা আওলাদে রাসূল, তারা নবীর বংশধর, তাদের টাকা মসজিদে লাগা মানে বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। মাশাআল্লাহ। আমার খালাম্মা মাহবুব ভাইয়ের আম্মা অসুস্থ, আল্লাহ ক্যান্সারে আক্রান্ত। আমার খালাম্মারে আল্লাহ তুমি দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আল্লাহ তুমি দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন, যে এই ব্যাগটাতে দেন, ব্যাগটাতে দেন। আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ, একজন লোকও যায়েন না, সবাই পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সবাই পড়েন, ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। আমি মন থেকে চাই আপনাদের, মাশাআল্লাহ, এক স্বেচ্ছাসেবক 500 টাকা দেয়। আমি মন থেকে চাই আমার ভাই, যেহেতু ওনাদের গায়ের ভিতরে নবীজির গায়ের যে রক্ত, সেই রক্ত প্রবাহমান, আমি চাই আপনাদের সম্মানিত খতিব, আমার প্রিয় ভাই, আমার বন্ধুগণ মাহবুব ইজ্জুদ্দিন জাবেরি, উনি দোয়াটা করলে আমি খুব খুশি হব। উনি, আপনারা ভাগ্যবান, এই নেয়ামতের কদর করেন, এই নেয়ামতটার কদর করেন। কিচ্ছু না, নবীর বংশধর, এটার দাম কত কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? কোনো বিনিময় নেই, কোনো দাম নাই, অমূল্য। নবীর বংশধর আমাদের এখানে নামাজ পড়ায়, তারা সেই মক্কা মদিনায় আরামে থাকতে পারতেন, তারা ওখানে আরামে থাকতে পারতেন, অনেক সুবিধা ভোগ করতে পারতেন। বাংলাদেশের অভাবী মানুষগুলোর মাঝে ওনারা পড়ে আছেন। আমাদের ভালোবাসা আমরা দিতে পারি না, আমরা তাদেরকে শ্রদ্ধা দিতে পারি না, সম্মান দিতে পারি না, কিন্তু ওনারা আমাদেরকে ছেড়ে যান না, আমাদের মাঝেই মিশে আছেন। আল্লাহ যেন এর বিনিময় ওনাদেরকে কিয়ামতের ময়দানে দান করেন, আর আমরাও যেন ওনাদের দোয়া থেকে মাহরুম না হই। সবাই মিলে সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন।